হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা দুজন কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন হরিহরপাড়া ব্লকের ভবানীপুর গ্রাম থেকে আসাদুল শেখ এবং রাহুল শেখ। আপনাদের দুজনকেই আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। 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 আর সঙ্গে রয়েছি আমি কৃষ্ণেন্দু পাল। এই যে রাহুল শেখ এবং আসাদুল শেখ, এরা দীর্ঘদিন ধরে চাষবাসের সঙ্গে যুক্ত আছে। এদের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনবো। আসাদুলের বয়স কত? বয়স 42-43। আপনার? আমার 30। 30। কবে থেকে চাষবাসের সঙ্গে যুক্ত? চাষবাস আজ থেকে প্রায় 20 বছর আগে থেকেই আমি শুরু করেছি, অনেক অল্প বয়স থেকে। মানে ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকে চাষের মধ্যে আছি। করি, ধান চাষে করি, আপনার লঙ্কা সব ধরনের চাষ? সব ধরনের চাষ করি আমরা। চাষবাসী জীবিকা? হ্যাঁ, চাষবাসী মানে বাপ ঠাকুর দাদার আমল থেকেই চলে আসছে চাষ। আপনার? আমিও তাই, আমার ওই বাবা ছিল সাথে, বাবা করতো, এই বছর দিয়ে থেকে আমাকে নিজেই করতে হয় বিয়ে শাদী করে। আচ্ছা, এর আগে কি করতেন? এর আগে কি করবো, বাপের খেয়েছি আর ঘুরে বেড়েছি। আর বাপের সাথে একটু গেছি হয়তো মাঠ খাইতে, মাঠে সঙ্গে সঙ্গে থেকে থেকে একটু শিখেছেন, তারপর এখন পুরোপুরি আলাদা হয়েছি। হ্যাঁ, দিয়ে এখন আলাদাভাবে চাষবাস করি। আপনাদের নিজস্ব জমি কতটা আছে? আমাদের 4.5 বিঘা মতো জমি আছে নিজের। আর ভাগে টাগে করেন কিছু? না, ভাগে টাকা সময়ে হয়তো পাশে কেউ বললে সেটা হয়তো করে দিই, কি মানি এরকম। তাছাড়া নিজেরই বেশি করি। কত? 4.5 বিঘে মতো? হ্যাঁ, 4.5 বিঘা মতো। সবটা কি উঁচু জমি না নিচু জমি? না, নিচু জমি আছে, উঁচু জমিও আছে। হ্যাঁ, তো সারা বছর ধরে চাষবাস হয়? হ্যাঁ, চাষবাস হয়, যখন যেরকম টাইম সেরকমই চাষবাস সেই সময় করতে হয়। সেচের অসুবিধা নেই? না, সেচের অসুবিধা নাই। মানে ক্যালেস্টার আছে কিংবা মিনি ডিপটিওয়ালের মতো এরকম আছে। সারা বছর ধরে কি কি চাষ করে? সারা বছর চাষ করি, যেমন লঙ্কা করি, পটল অল্প করি, ধান চাষও করি, পাট চাষও একটু করতে হয়, যেমন এইগুলো করি। আর সবজির মধ্যে কিছু করে? সবজির মধ্যে পটলটা লাগাই। হ্যাঁ, পটলটা হ্যাঁ 10 কাঠা মতো লাগাই। আর লঙ্কাটাও ওই রকমই থাকে, হয়তো 15 কাঠা মতো লঙ্কা থাকে। ধান চাষটাও বেশ অনেকটাই আছে, প্রায় বিঘি 3 মতো ধান চাষ। আর এমনি শীতকালীন যে সবজি কিছু করেন, মানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, যে শীতকালীন যে আমাদের? টমেটো আমরা করি না, তবে কপিটা একটু লাগাই। ফুলকপি, বাঁধাকপি? বাঁধাকপি, ফুলকপি দুটো একসঙ্গেই থাকে। এরকম মাঝে মাঝে করি, মানে সবজি চাষ যখন আপনার শীতকালে যখন আসে তখনই, শীতের আগেই এখন মানে কপিটা লাগাবো। এরপরেই তো জমি তৈরি করতে? হ্যাঁ, জমি তৈরি করে এখন রাখতে হবে, তারপরে কিছুদিন পরে তো চারা করতে হবে, বীজতলা তৈরি করে লাগাতে হবে। আপনার কি করেন সারা বছর ধরে? কি কি জমি কতটা আছে নিজস্ব? বিঘে চেরেক আছে, আর কন্ট্রাক্ট করে না, পরে দেখবো পারলে। আচ্ছা, এমনি সেচ ব্যবস্থা আছে? হ্যাঁ, সেচ ব্যবস্থা আছে, একই মাঠ একই সব। কি কি হয় সারা বছর? সারা বছরে বলতে গেলে আপনার এই পাট তো হয়ই প্রত্যেক বছরই বিঘেখানি, আর কলা আছে 1 বিঘে, আর মরিচ মোটামুটি 18-19 কাঠা মতো আছে, মানে যেটা আছে এক ছাই আর কি। এই ইয়াই করে, আর পাট কেটে এখন কপি কিছু লাগিয়ে দিয়েছে আইগো। মানে একটু আগাম দামটা ভালো পাওয়া যায়। আচ্ছা, পাট তো লাগালেন, পাট এবার কেমন হলো আপনার? পাটের ফসলও ভালো হয়েছে, দামও ভালো পাওয়া গেছে, যা হোক। বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, বিক্রি করে। ফলন কেমন হয়েছে? ফলন ভালো হয়েছে, বিঘি ভুঁই মোটামুটি আপনার 7 কুইন্টাল 8 কুইন্টাল ধারে গেছে। বাহ, ভালো হয়েছে তো। খরচাটা কেমন? খরচ হয়েছে এবছর তুলতে, কিন্তু তাও অনেক লাভবানই আছে এবছর অন্য বছর। কত করে বিক্রি করেছেন? কত বলতে গেলে একবার বেচেছি আপনার 8.5, আর একবার মোটামুটি 8,900। বাস, ভালো দাম পেয়েছেন তো। সব বিক্রি করে দিয়েছেন নাকি? সব বিক্রি করে দিয়েছেন। আপনি পাট লাগিয়েছিলেন? হ্যাঁ, পাট লাগিয়েছিলাম।
কেমন কি বিক্রি হয়ে গেছে সব? হ্যাঁ, আমাদের সব বিক্রি করে দিয়েছি, দামটা ভালো ছিল বলে সব বিক্রি করে দিলাম। হ্যাঁ, দামটা বেশ যখন ভালো ছিল। হ্যাঁ, অনেক ভালো ছিল এবার, হ্যাঁ, লাভবান ভালোই হয়েছে এবার। এবার কেমন লাভ হলো তাহলে? যে খরচ খরচা বাদ দিয়ে আমি হিসাব করি, হিসাব করে আমার যেমন নিজে করি তো আমাদের খরচটা একটু কম কম, কম হবে, অবশ্যই কম হবে। কিন্তু এবার আপনার প্রায় ভালোই লাভ হয়েছে অনেক। খরচটা কত হয় বিঘা প্রতি যদি আমি হিসাব করি? হিসাব করি বলতে আমরা নিজে একটু খাটি বেশি, তার জন্য আমাদের বিঘেতে ওই 5,000-7,000 এরকম 5 থেকে 7-এর মধ্যে তাও হয়েছে। হ্যাঁ, এরকম খরচ হবে। এছাড়া তো পাটকাঠি গুলো আছে, সেগুলো তো বিক্রি করেন না? ওগুলো সেগুলোও নিয়ে যাই, আচ্ছা, আপনার নিয়ে গিয়ে হয়তো শুকিয়ে পাটি চলে আসে, তখন বিক্রি করে দিই ওগুলাকেও ভালো লাভ হয়। সময় আটি হিসাবেও না, আর সময়ে আপনার গুনতি করি নাই। সেটাই তো, ওটা তো একটা বেশ ভালো ইয়ে পাটকাঠিগুলো, আছে পাটকাঠি। খরিদ্দার আসছে, এখন রাখা আছে, খরিদ্দার আসছে, এখন দিন এখনো দিব। এটা কি কি হিসাবে বিক্রি করেন পাটকাঠি? এটা আপনার আটি হিসাবেও নাই, আবার সময়ে গুনে মানে গুনতি করেও নেয় ওরা। যখন খুব চাহিদাটা ভালো থাকে তখন ওরা গুনতি করে নিয়ে যায়। আপনার গুনতি করে যখন নাই তখন খুব আমাদের লাভবানটা বেশি হয়। আর আটি যখন করে একটা বেঁধে নেয়, একটা দড়ির মাপ থাকে, ওই দড়ির মাপের কত করে দেয় পার আটিতে? কত করে বিক্রি? আপনার 150, প্রায় 50-60 এরকম, যখন যেরকম ওটা দামটা হয়। সময় 150 টাকা তখন মানে দামটা যখন বেড়ে যায় তখন হয়তো কমে যায় এরকম। হ্যাঁ, এরকম কখনো দাম বাড়লো, কখনো কমলো, এরকম করে। আর এমনি পাটে তো রোগ পোকার আক্রমণ কিছু হয়নি এবার? না, এবার সেরকম হয়নি, তবে এক আধবার পোকা লেগেছিল, তখন হয়তো একটু ওষুধ দিয়েছে, একবার দিয়েছে, ওতেই হয়ে গেছে। তার জন্য লাভটা মানে খরচটা কমে গেছে আরো অনেক। আপনার বিষ খরচটা, ওষুধ যেটা লাগে ওষুধটা কম লেগেছে এবার। তারপর আপনার কাটার সময়তেও এবার মানে আইগরি একটু কেটে ফেলেছিলাম, যেহেতু ধান টান লাগাতে হয় ওই জমিতে, তার জন্য কাটার পর এবার ধানও লাগিয়ে দিয়েছি। ধানও লাগানো হয়ে গেছে, মানে পাট কেটে ধান? হ্যাঁ, ধান লাগিয়ে দিয়েছি। আপনার পচাতে তো কোনো অসুবিধা হয়নি? না, আমাদের কোনো অসুবিধা নাই, যেহেতু নদী আছে, আমাদের চারিদিকে নদী আছে, তো আচ্ছা, মানে জল সব সময় পেয়েছি, এবার কোনো অসুবিধা হয়নি এবার। পাট কেটে কি করেছো সেই জমি? পাট কেটে তো কপি লাগিয়ে দিয়েছি। ফুলকপি? ফুলকপি ফুলকপি না, বাঁধাকপি। বাঁধাকপিটা লাগিয়েছে, আচ্ছা। বাঁধাকপি মোটামুটি উঠবে কবে বাঁধাকপিটা? এই তো সামনে আপনার এই কাতির মাসের আগে টাকাতে পড়বে। হ্যাঁ, মানে 2-3 চালানে উঠে আর কি। একবারে তো ঝেড়ে বিক্রি করা যায় না, দামও পাওয়া যায় না। কিছু হয়তো ছোটতে বেচে দিলাম, কিছু মুজা করে বেচলাম। প্রথম দিকে যদি বাঁধাকপিটা ওঠে দামটা পাওয়া যায়, দামটা পাওয়া যায়, ভালোই পাওয়া যায়। কতটা জমিতে লাগিয়েছি? ওই তো বিঘে খানিক লাগিয়েছি। বিঘে গাড়ি? আচ্ছা, কার্তিক মাসের এ থেকেই উঠতে শুরু করবে, মানে পুজোর পর পর? পুজোর পর পরই উঠতে লাগবে। আবার কিছু কিছু ভুয়ে পাশালি ভুয়ে মোটামুটি কিছুদিন বাদ দিয়ে উঠতে লাগবে এরকম। মানে যারা পাট লাগায়নি, পাটের আগেই লাগিয়ে দিয়েছে বর্ষার মধ্যে, ফুল বর্ষা, তাদের একটু মানে মোটা হয়ে গেছে, বা তারা পুজোর মধ্যে হয়তো বিক্রি করতে পারবে। বাঁধাকপি বা ফুলকপি বলো, এতে এই সময় তো একটা রোগ পোকার আক্রমণ হয়। সে তো হবেই, সবজি চাষে তো রোগ পোকার আক্রমণ হবেই। এটা ওই মোবাইলে ছবি করে কিংবা হয়তো পাতা মাতা ভেঙে নিয়ে যাই দোকানে, বলি, দিই, সেই ওই হিসাবে ওষুধ দেয়, দিই, না সারলে আবার যায়, এরকম ভাবে হয়। যা হোক, এখন আর কিছু নাই, একটু পোকা লেগেছিল মাঝে। এছাড়া আর কি আছে সবজি এখন? সবজি বলতে ওই তো আপনার লঙ্কা আছে মোটামুটি। কি জাতের লঙ্কা? লঙ্কাটা আছে আপনার ওই বাংলা, যেটা বলছে মোটা। মোটা বাংলা? বাংলা। ফলনটা তো এটা মনে হয় ফলনটা অনেক বেশি, অনেক দাম বেশি। কেমন পাচ্ছেন? দাম আপনার ওই 40-45, আগে মোটামুটি 100-র উপর হয়ে গেছিল কিছুদিন আগেই। যা হোক, মরিচেও ভালো পয়সা হয়। তো চাষবাস করে মোটামুটি ভালোই আছে? ভালোই আছে। আচ্ছা, সার কি ব্যবহার করেন? সার তো ওই আপনার রাসায়নিক সার ব্যবহার করি। মরিচ লাগানোর আগে গোবর সার দিয়েছিলাম। বাড়িতে গরু ছাগল কিছু না, আছে? গরু নাই, ছাগল আছে অনেকগুলো। আচ্ছা, মানে গোবর সার তো ব্যবহার করেন, ওটা কি কিনে ব্যবহার করেন? কিনে বলতে গ্রামে তো আর কিনতে হয় না, পাশালি বাড়ি থেকেই পেয়ে যায় হয়তো। আচ্ছা, একটা নিলাম কি, মানে গোবর সারটা ব্যবহার করেন, মানে চাষের আগে গোবর সারটা ব্যবহার করেন। খুব ভালো, মানে গোবর সারটা ব্যবহার করলে কি জমি খুব স্বাস্থ্যটা ভালো থাকে, সার ফার কম, হ্যাঁ, রাসায়নিক সারটাও কম লাগে। আপনি কি সার ব্যবহার করেন? আমাদের প্রথমে যখন জমিটা শুরু করবো মানে চাষ করার জন্য, তখন গোবর সার দিয়ে তৈরি করে নিই। তৈরি করার পর ওটা লাগানো হয়, যেটা লাগাবো, যখন লঙ্কা লাগালে লঙ্কা, কিংবা কপি লাগালে কপি,
লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পর তখন রাসায়নিক সার দিতে হয়। সবসময় গোবর সার তো সব কাজ করে না। এই গোবর সার তো জমিটা তৈরির সময় দিতে হবে, তারপরে যখন প্রয়োজন হবে হ্যাঁ, তারপরে আপনার দিতেই হবে রাসায়নিক সার। তারপরে রাসায়নিক দিই, ওই যখন যেরকম প্রয়োজন হয় তখন সেরকম দেওয়া হয়। দেখা গেলে সময় পটল, এখন জমিতে কি আছে? পটল আছে? হ্যাঁ পটল আছে, কতটা জমিতে লাগিয়েছে? 10 কাঠা লাগিয়েছি। কি জাতের পটল? পটল হাইব্রিডটা লাগিয়েছি, সেটা ধরেও বেশি, আপনার লম্বাটাও একটু মোটা হয় খুব তাড়াতাড়ি, ওটা ওই জন্য খুব লাভ হয় বলে ওটা লাগানো হয়েছে বেশি। এই পটলটা যে লাগিয়েছেন এটা কি সবসময় থেকে যাবে, না গোড়া একদম তুলে ফেলে আবার নতুন না, করে চাষ করে? সবসময় থাকে না, সিজনের শেষে যেমন এই শীত পড়লে তো শীত পড়লে একটু কমে যাবে, কমে তখন যাবে, থেকে তখন যায়, কি তখন করেন? পাতাগুলো আপনার কিছু ঝরিয়ে দিই, অমনি রেখে দিই। তারপর আবার নতুন করে ওতে থেকে পাতা ডোক ছাড়বে, তখন আবার গোড়াটা রেখেই দেন। হ্যাঁ গুঁড়াটা রেখে দিই। গুঁড়াটা রাখার পর ওতে থেকে আপনার পাতাগুলো ঝরিয়ে দেওয়া হয়, ঝরিয়ে দেওয়ার পর তখন আবার নতুন করে পাতা ছাড়বে, ডোক ছাড়বে, তখন আবার তখন তো আবার একটু পরিচর্যা করতে হয়। তখন আবার তখন যে গুঁড়াগুলা পরিষ্কার করি, তখন আবার সার দেওয়া হয়, সেচ দেওয়া হয়, তখন আবার ডোক ছেড়ে তখন ধরা শুরু করে। তবে এটা কি জমির পটল না মাচার পটল? না, এটা আমাদের মাচার পটল। মাচা, তার মানে মাচাটা করতে হয়। হ্যাঁ, মাচাটা সেই সময় একটু খরচটা হয় আমাদের, কিন্তু হলেও অতটা। কি দিয়ে মাচা করে? মাচা আমাদের বাঁশের, সব বাঁশের বাঁশের খুঁটি? বাঁশেরই খুঁটি, বাঁশেরই বাতাগুলো দেওয়া হয় উপরে, হয়তো লাইলনের দড়ি টাঙিয়ে দিলাম, টাঙিয়ে দিয়ে পাতাগুলো বেঁধে দিলাম, দিয়ে মাচা করে দিলাম। মাচাটা থাকে ভালো, অনেক দিন থাকে, থাকার পর ওতেই ওটা মোটামুটি বছরখানিক থেকে যায়। হ্যাঁ 1-8 বছর থেকে যায় ওটা। হ্যাঁ, তারপর যখন যখন আবার শেষ হয়ে যাবে, এই যে সামনে শেষ হয়ে যাবে, তখন কি মাচা থাকবে না মাচা ভেঙে ফেলবে? না, মাচা থেকেও যায়, কিছু ভালো থাকে, কিছু হয়তো নষ্ট হয়ে যায়, নষ্টগুলোকে আবার রিপেয়ারিং মানে আবার নতুন করে সেই জায়গাটাকে তৈরি করে তখন আবার নতুন মাচা তৈরি করা হয়। তো চাষবাস করে কেমন আছেন? চাষবাস করে ভালোই আছি, লাভবান ভালোই আছি। এবছর চাষবাস করে ভালো, ওয়েদারও ভালো, এবছর তো ব্যাপক লাভ হইলো। লাভ হলো। সব সবজির দাম, মানে লঙ্কার দামও ভালো ছিল, পটলের দামও ভালো ছিল, পাটের দামও ভালো পেলাম। লাভটা এবার এবছর ভালোই হয়েছে আমাদের। ভালোই হয়েছে। হ্যাঁ, এই চাষবাস করে কিছু করতে পেরেছেন? জমি জায়গা কেনা বা বাড়ি ঘর করা? বাড়িঘর আপনার করে জমি এতে থেকেই করেছি, সবজি আবাদ করেই বাড়িঘরটা হয়েছে। জমি জায়গাও কিনেছি, একবারে কিনে নিয়ে তা না, অনেক প্রায় বিঘে দেড়েক কিনেছি ওতে থেকেই। এত জমি তো ছিল না, কম ছিল, এখন আস্তে 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 এত 10 কাঠা একসঙ্গে তো 1.5 বিঘে কিনতে পারিনি। না, আপনার এক বছর হয়তো 1 বিঘে নিলাম, পরের বছর 10 কাঠা নিয়েছি, এরকম। তো যাই হোক, মানে সেই চাষবাসের উপর হ্যাঁ, চাষবাস আমাদের সবজি চাষের থেকে বেশি হয়েছে। বেশি, মানে অন্যান্য চাষ থেকে বেশি সবজি চাষে। হ্যাঁ, এবার পাটের থেকেও হলো, পাটের থেকে হলো কিছু বাড়িঘর করা হয়েছে, হয়তো রং টংগুলো করে না, এবার করতে পারবো ভালো। এবার দামটা ভালো পেয়েছি পাটের, আপনার সবজিরও পেলাম ভালো, এতে ভালোই। আর এমনি শীতকালীন ডাল শস্যর মধ্যে কিছু করেন? হ্যাঁ, সরষার সময় হয়, এই যেমন এখন শীতকাল আসবে, মানে সরষে বুনবো। হ্যাঁ, সর্ষে তো বুনবেন, গম বা হ্যাঁ গমটা লাগাই। মসুর ডালের মধ্যে কিছু ডালের মধ্যে কিছু হয় না আমার, তবে এই রায়টাই হয়, সরষা যেটা। গম করেন? হ্যাঁ, গম করি। আপনি চাষবাস করে কি করতে পেরেছেন? আমি কি করেছি বলতে, ওই বাড়ি ঘরটা হয়েছে, আর এখন তো অল্প দিন থেকে করলাম, তো 5 কাঠা মাঠান দেওয়া হয়েছে। জমি কিনেছেন? হ্যাঁ, বাহ। আর ঘরটা করলাম, এবার দেখি পাটটা উঠলো, এবার ঢাকবো ভাবছি। কে কে আছে সংসারে? সংসারে আমি আছি, আমার 2 মেয়ে আর আমার স্ত্রী আর বাপ আর মা, বাকি ছজনের সংসার। 6 জনের সংসার, বাকি তার মানে বড় সংসার তো। হ্যাঁ বড়, আরো 2টো ছিল, ওরা বিয়ে শাদী করে বিয়ে হয়ে গেছে। এমনি সরকারি কোনো সহযোগিতা পান? মানে কিষাণ ক্রেডিট কার্ড আছে? কিষাণ ক্রেডিট বলতে আমাদের তো আপনার এইসব হালে সব লিয়া জমি জায়গা, এমনি রেকর্ড ফেকর্ড এখনো করতে পারেনি, তবে দিয়েছি, দেখা যাক কত কি হয়। আচ্ছা, আপনার কিছু আছে কিষাণ ক্রেডিট কার্ড বা পিএম কিষাণ, কৃষক বন্ধু? না, আমাদের রেকর্ডগুলো করালাম এবছর, তো সামনে চেষ্টা করবো দেওয়ার, মানে কৃষক বন্ধুরা ওটা বলেছিলাম, যোগাযোগ করেছিলাম, তো রেকর্ড অরিজিনাল লাগবে, তো যেগুলা কিনা হয়েছিল জমি, রেকর্ডটা করেছি, এবার জমা দিব। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা আসাদুল শেখ এবং রাহুল শেখের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আর সঙ্গে ছিলাম আমি, কৃষ্ণেন্দু পাল।
নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। চলে যাব পরের প্রসঙ্গে, কিন্তু তার আগে শুনব লোকগীতি। শিল্পী ফরিদা পারভিন। সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি, কেন জানলে না সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে না মিল, জলে শুকালে কি হবে আর বাঁধাল দিলে, মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জুড়ে, ফল ধরে না তাতে, ফল ধরে না সময় গেলে সাধন হবে না। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনে উদয়, লালন বলে তাহার সময়, দণ্ড রয় না, দণ্ড রয় না সময় গেলে সাধন হবে না। লোকগীতি শুনলাম ফরিদা পারভিনের কণ্ঠে।
प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। নবগ্রাম ব্লকের বড়পাথান গ্রাম, রাস্তার ধারেই পেয়েছি, প্রায় অনেকই গরু আছে। আসুন পরিচয় করি। আপনার নাম? বিক্রম ঘোষ। বিক্রম ঘোষ। আপনার এখানে তো দেখছি মোটামুটি অনেক গরু আছে, মোষ আছে। গরু মোষ 200-500 আছে এখানে। কত আছে? 200-500। 500? হ্যাঁ, হয়ে যাবে তো আশপাশে, এখানটা একটু 500 গরু মোষ আছে। এটা কি আপনার গুনতিতে আছে না? হ্যাঁ, একটা মানে অনুমান বললাম আপনাকে। হ্যাঁ। হয়তো 2-4টা বেশি 2-4টা কম এই হতে পারে। আচ্ছা, মানে এমনি গন্তিতে এগুলো কি সবই আপনার নাকি? না, এটা আমাদেরই। আমরা এখানে আমার বাবারা 2 ভাই। আচ্ছা, দেয়া আমরা হলাম বাপ কাকার ছেলে। মানে সবাই একসঙ্গেই এখানে এই চাষটা করছি গরু বাছুর। মানে গরু বাছুর পালনের চাষ করেন গরু। তো হঠাৎ করে এই গরু পালন করতে এলেন কেন? এটা আমাদের পূর্বপুরুষ থেকে, মানে জাত ব্যবসা না? জাত ব্যবসা। জাত ব্যবসা। কোথা থেকে এসেছেন আপনারা? এখানকার স্থানীয় আমরা, কিন্তু এখানে আমাদের কত পিঢ়ি আগে যে এসছে তারা এখন কেউ জানে না। আচ্ছা, গরুর সঙ্গে সঙ্গে তো মোষও দেখছি আছে, তো গরু আর মোষের মধ্যে পার্থক্যটা কি? গরু আর মোষের মধ্যে পার্থক্যটা হলো এটা যে আপনার এটা মানে মোষের সিজন পড়ে গেল এবার। হ্যাঁ, কার্তিক মাস থেকে একদিন গরুর সিজন চললো। আচ্ছা, এবার মহিষের সিজন পড়ে গেল। যেরকম এই দেখেন মোষটা বাচ্চা দিয়েছে। আচ্ছা, এবার এখন এই মোষ এবার বৈশাখ মাস অবধি দুধ দিবে। আচ্ছা, মহিষের সিজন পড়ে গেল, মানে আষাঢ় মাস। আর একটা মানে কথা হলো যে মহিষের দুধের দামটা আমাদের বেশি, মানে বেশি বা দামও বেশি, মানে দুধ ঘনত্বও বেশি, দুধের ঘনত্ব বেশি। হ্যাঁ, দামটাও বেশি পাওয়া যায়। হ্যাঁ, এই দুধটা আমাদের মানে চাহিদা বেশি এখানে। আচ্ছা, তো এখানে মোটামুটি এখন আপনার মানে কতগুলো গরুতে দুধ দেয়? কটা মোষেই বা দুধ দেয় এখন এখানে? মোটামুটি 30-40টা গরুতে দুধ দিবে। দুধ দেয়? হ্যাঁ, মোটামুটি মোষ বেশি নয়, মোষের এটা ভাগটা কম। হ্যাঁ, তো মোষ মোটামুটি এখানে 10খানা মোষ দুধ দেয়। 10টা মোষের দুধ দেয়। হ্যাঁ। আপনার প্রতিদিন দুধ কত হয়? মোষের দুধ কত হয় বা গরুর দুধ কত হয় এখানে প্রতিদিন এইখানটা থেকে 2 কুইন্টাল দুধ উঠে। 2 কুইন্টাল? হ্যাঁ। 2 কুইন্টাল দুধ কি করেন আপনারা? আমরা সব দুয়ে জোগাড় করে রাখি, পেইকার আসে, ওরা দিয়ে চলে যায় দাম দিয়ে। সমিতির লোক আসে না? হ্যাঁ, সমিতি আছে, তারপরে আরও অন্যান্য বিভিন্ন ওই পেইকাররা আছে। হোটেল যেসব আছে, বহরমপুর, সাগরদিঘি, লালবাগ, এইসব হোটেল সব এখান থেকে দুধ যাবে, সব দই হবে, ছানা হবে, পনির হবে। এখানে যে গরুগুলো দেখছি এগুলো কি জাতের গরু? এগুলো আমাদের দেশি দোআঁশলা। হ্যাঁ, হাইব্রিড নাকি? না, তাহলে আমাদের এই দেশির পেট থেকে যেটা জার্সি হয়েছে সেটা হলো দোআঁশলা। তা আমাদের আগে থেকেই দেশি গরুর চাষ বেশি। হ্যাঁ, আর এই জার্সি গরুটা একটু খরচ বরচ বেশি, অসুখ বিসুখ বেশি। হ্যাঁ, ওদের মানে দেশি গরুর কি আপনার রোগ বালাই কম? রোগ বালাই কম। আপনি মানে এখানে আমরা রোদে বেঁধে দিয়েছি, বৃষ্টিতে বেঁধে দিচ্ছি, শীতে বেঁধে দিচ্ছি, মাঠে নিয়ে যাচ্ছি, ওরা চড়ে পেট ভরে খেয়ে চলে আসছে ঘাস পাত। কিন্তু এবার জার্সি গরু যে থাকবে সে আপনার মাঠে যেতে পারবে না, রোদে হাঁপাবে। হ্যাঁ, ওকে অসুখ হয়ে যাবে, জ্বর হয়ে যাবে, জলে ভিজলে, রোদে মানে থাকলে। ওদের মানে একটু যত্নটা বেশি করতে হবে। হ্যাঁ, ওদেরকে রাখতে গেলে তাহলে সেইভাবে রাখতে হবে, ফ্যানের বাতাসে রাখতে হবে, সেভাবে ওদেরকে মানে খাবার দাবার যত্ন, তাদের পিছনে ওষুধ ডাক্তার এসব লাগাতে হবে, তাহলে ওরা ঠিক থাকবে। মানে যত্নটা ওদের একটু বেশি করতে হবে। যত্ন একটু না, ওদের প্রায় এদের যদি 10 ভাগ যত্ন করা হয় তো ওদেরকে 100 ভাগ যত্ন করতে হবে। তাইলে ওদের ঠিকঠাক পালন হবে বা পোষা হবে বা ওদের দুধ পাওয়া যাবে। তো এই আমাদের যে মানে দেশি শঙ্কর জাতের গরু বলছেন, এগুলোতে মোটামুটি কত করে দুধ হয় আপনার? এগুলোতে আপনার 2 বেলা কি দুধ দেয়? হ্যাঁ, 2 বেলা, 3 বেলা, 4 বেলা, 4বারও দুধ দেয়। 4বার দুধ দেয়? কখন দেয় 4বার? আপনার এই সকাল দিয়ে দিল,
এখন দিচ্ছে, সন্ধ্যায় দিচ্ছে, আবার একটু রাত হয়ে দিচ্ছে। আবার হ্যাঁ, রাত্রিবেলা 4 বার দুধ দিবে। হ্যাঁ, মোটামুটি কত করে দেয়? এরা 5 কেজির নিচে দিবে না, 5 কেজির নিচে, 5 কেজির উপরে 10 কেজিও দিবে, এবার যে যেরকম গরু। তো এই মোটামুটি খাওয়ান কি? আমরা এই যে গহমা কেটে এনেছি, গহমা এটা কি চাষ করেন না হ্যাঁ। এমনি কিনে নিয়ে আসেন? না, আমরা চাষ করি, এই গহমা আমরা চাষ করি। এখন এই গহমা কেটে নিয়ে এসেছি, দিয়েছি, খেয়েছে। এবার ইয়াতে দিব খোল, চুনি, ময়দা, খুদের ভাত, আর ওই দেখেন রাবগুলো আছে, মানে এই যে গুড়টা মানে খাবার গুড়টা ড্যামেজ হয়ে যায়, সেটা রাবগুলো হয়ে যায়, মানে মোষে খায়। এই গুড় খাওয়ানো বা এই সবুজ ঘাস খাওয়ালে কি হয় গরু? এটা তো সাধারণত খড় খাওয়ানো হয়। হ্যাঁ, তা এটা খাওয়ালে এদের মানে পুষ্টিটা বেশি হয় বা বেশি ভালো থাকে, দুধটা বেশি দেয়, সুস্থ থাকে। আর মানে সেই জিনিসটা আবার মানে ভরণ হবে, বাচ্চা দিবে তাড়াতাড়ি, এরকম এদের সমস্ত জিনিস এরা ঠিকঠাক পায়, হেরো জিনিস রুচি করে খায় এরা। রোগ টোগ কিছু হয় গরু? হ্যাঁ, রোগ টোগ হয়। কিরকম হয়, কি করেন তখন রোগ হলে? তখন রোগ হয়, তখন ডাক্তার আছে আশপাশে, যেরকম আপনি সীমানা এই পশনটা থেকে এলেন, সীমানাপাড়া আছে। আবার এরা যখন পারে না তখন বহরমপুর যেতে হয়, ওখানে আমাদের ডাক্তার যোগাযোগ আছে, ফোন করবো তখন আসবে, ফোন করলেই চলে ফোন নম্বর দেওয়া আছে। হ্যাঁ, তখন মানে ওই ওরা এসে ট্রিটমেন্ট করবে, দিয়ে ওষুধপত্র দিয়ে সুস্থ করে দিবে, দিয়ে যাবে। কি ধরনের রোগ হয় গরুর রোগ মেলা এরকম ধরনের। দেখেন যে ওই দেখেন মহিষটা, ওই মহিষটা কদিন আগে একটা ট্রাক্টারে ঢুকে গেছিল, ট্রাক্টরের ভেতরে। হ্যাঁ, মানে এখানে হাই রোড আছে, এই রোড, এবার খুলতে যে একটু ছপকে গেছে, দিয়ে ঢুকে গেছে, দিয়ে এবার ওই মোষটা আবার ট্রাক্টারে ঢুকে গেল। যেরকম ওইখানে একটা মোষ বাঁধা আছে, ওই মোষটা একটু কীরকম কী হলো না হলো, ও পেটে বাচ্চা মারা গেল। দিয়ে সেই বহরমপুর থেকে ডাক্তার এসে তাকে সমস্ত ভিতরে পরিষ্কার করে তাকে ওষুধপাতি দিয়ে তাকে সুস্থ করে তুলালো, না তো মরে যাবার কথা। আবার এদের জ্বর হয়, আবার দেখা গেল যে আমার এই গাড়িটায় কদিন আগে গ্যাস হয়ে গিয়েছিল, গ্যাস হয়ে পড়ে গিয়েছিল একবারে। তো এরকম বিভিন্ন ব্যাপার আছে, সে মানুষেরই মতন। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে তখন চলে আসে। এই পরিবারে আরেকজনকে পেয়েছি, আসুন, আপনার নাম? সেমিকা ঘোষ। আপনি কি এই পরিবারে? আমি বোমা। বৌমা, আপনি কি দেখাশোনা করেন নাকি? হ্যাঁ, আমি দেখাশোনা করি। আপনার এই গরু যে পুষছেন, মানে লাভ কি করে হয়? লাভটা আমাদের দুধ থেকে বেশি পাওয়া যায় না, কিন্তু ওই গোবরটা বেচলে লাভ হয়, আর ওই বাছুর বেচলে, গরু বেচলে, এইগুলাতে লাভ হয়। মোটামুটি কত মাসের করে বিক্রি করেন? 6 মাস 1 বছর পর বিক্রি করি। মানে এখানেই বিক্রি করেন? এখানে আসে পাইকার আসে, দিয়ে এখান থেকে নিয়ে যান। মোটামুটি কত করে পান ওইগুলো বিক্রি করে? যেরকম একটা বাছুরের দাম 10,000, 8,000, 7,000, যেরকম থাকে সেই রকম, 15,000-এও হয়। তাহলে তো এই গরু এবং মোষ পালন করি আপনাদের সংসার চলে নাকি? না এছাড়া আর কিছু আছে? চাষবাস আছে, যেরকম ধান চাষ হয়, গম, মানে সব জিনিসই চাষ হয়। আপনিও এর সঙ্গে যুক্ত? হ্যাঁ। খুব ভালো লাগলো আপনাদের গরু পালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, যারা শ্রোতা বন্ধু রয়েছেন, তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।